গতে যেটা দেখলাম যে 1 নং বিক্রিয়া 2 নং বিক্রিয়া হতে ওয়াই যৌগ প্রস্তুতি, তাই না? এটার বৈশিষ্ট্যগুলো আমরা লিখব। এখানে দেখো আমরা এখানে জলীয় দ্রবণ বলতে হাইড্রোজেন আয়ন, এটা কিন্তু পানির সাথে দিতে হবে। জলীয় দ্রবণ বলতে পানির সাথে দিতে হবে। আচ্ছা, এরপরে টক স্বাদযুক্ত আমরা এখানে লিখছি। এখন বলে সালফিউরিক অ্যাসিড, স্যার এটা টক স্বাদযুক্ত, কি আমরা এটা পরীক্ষা করে দেখতে পারবো? এটা কিন্তু কখনোই পরীক্ষা করতে যাবো না। হ্যাঁ, আমরা টক স্বাদযুক্ত বলতে লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, তাই না? আমরা সেটা দেখতে পারি যে এটা টক কেমন। আসলে অ্যাসিডের ধর্ম হবে টক স্বাদযুক্ত, কিন্তু সালফিউরিক অ্যাসিড একটা গাঢ় অ্যাসিড হওয়ার কারণে এটাকে কখনোই আমরা পরীক্ষা করতে যাব না, ঠিক আছে? কিন্তু অ্যাসিডের ধর্মের মধ্যে আমরা জানবো যে অ্যাসিডটা কি টক স্বাদযুক্ত। আচ্ছা, দ্বিতীয় দেখো আমাদের ঘতে কী দেয়া আছে? 1 নং বিক্রিয়াটি ওয়াই নির্দেশিত যৌগটির প্রত্যাহিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এক্স যৌগটা আমাদের কী দেয়া আছে? তাহলে ক্যালসিয়াম অক্সাইড, যেটা এখানে আমাদের 1 নং বিক্রিয়াতে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু এখানে একটা অ্যাসিড, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড যদি হাইড্রোক্সাইড যদি থাকে, তাহলে সেটাকে আমরা কী হিসেবে এখানে ব্যবহার করতে পারি? ক্ষার। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডটা দেখাই আছে অ্যালুমিনিয়াম একটি উভধর্মী অক্সাইড। হ্যাঁ, এখন অক্সাইডের সাথে যদি অ্যালুমিনিয়াম যদি অক্সিজেনের সাথে থাকে, তাহলে আমরা এটাকে বলবো আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম যদি হাইড্রোক্সাইডের সাথে যৌগ গঠন করে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 3টা। তাহলে অ্যালুমিনিয়াম যখন আমাদের কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে, অ্যালুমিনিয়াম অক্সাইডটা হবে ক্ষার। আর যদি এখানে কোনো ক্ষার ব্যবহার করা হয় বা ক্ষারক ব্যবহার করা হয়, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডটা হয়ে যাবে কি তখন? অ্যাসিড। এই জন্য এটাকে উভধর্মী অক্সাইড বলা হয়। তাহলে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিড, তাহলে এটা ক্ষার। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া এক্স যৌগটা কি উৎপন্ন হবে? এক্স যৌগটা উৎপন্ন হবে কি? লবণ এবং পানি। তাহলে লবণের ক্ষেত্রে আমরা যদি এখানে দেখো বিক্রিয়াটি এই পাশে দেখাই, হাইড্রোক্লোরিক অ্যাসিড কয় মূল দেয়া আছে সেটা আমরা পরে লিখতেছি, প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। একটু বিক্রিয়াটা আমরা দেখি। হাইড্রোজেন হচ্ছে প্লাস আয়ন, হ্যাঁ, ক্লোরিন হচ্ছে ক্লোরাইড আয়ন মাইনাস, অ্যালুমিনিয়াম হচ্ছে প্লাস আয়ন। আমরা কয় মূল অণু হলো, কয়টা যাচ্ছে, কয়টা ইলেকট্রন সে ত্যাগ করলো, গ্রহণ করলো, সেটা আমরা পরে জানি। আমরা শুধু প্লাস মাইনাস চিহ্নিত করি। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস, হাইড্রোক্সাইড একটা যৌগমূলক, এটা হচ্ছে মাইনাস। তাহলে আমরা অবশ্যই বিক্রিয়াটির ক্ষেত্রে দেখব যে প্লাস সবসময় কী হবে? মাইনাসের সাথে যৌগ গঠন করবে। তাহলে এই হাইড্রোজেন ওএইচ এর সাথে যাবে। তাহলে আমরা বিক্রিয়াটা যদি উভমুখী বিক্রিয়াটা আমরা যদি দেখি, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, হাইড্রোজেনের ক্লোরিনের যোজনী হচ্ছে 1। এটাকে যদি আমরা বিনিময় করে দেবো, এক্সচেঞ্জ করি, তাহলে অ্যালুমিনিয়াম 3Cl3 হবে। তাহলে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস কী হবে? পানি। আমরা সমতা মিলানোর ক্ষেত্রে একটু দেখব যে এখানে অ্যালুমিনিয়ামের যোজনী কত দেয়া আছে আর ক্লোরিনের যোজনী কত দেয়া আছে। তাহলে সমতা মিলাই দেখলে আমাদের হাইড্রোজেন কটা দেয়া আছে? 2টা দেয়া আছে। তাহলে এখানে যেহেতু আমরা উমুখী বিক্রিয়া একমুখী দেয়া আছে, যেহেতু সেই ক্ষেত্রে এখানে আমরা অ্যারো চিহ্ন না ব্যবহার করলে আমরা সমতাটা না মিলালে ওইটা পারবো। আমাদের যৌগটা কি উৎপন্ন করতে বলছে? যে এক্স চিহ্নিত অংশটা, এই অংশটা আমাদের জীবনের জন্য কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এটাকে আমরা কি বলবো? লবণ। এখন লবণ আমাদের জীবনের জন্য কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেটা তো আমরা রান্নাবাড়ির ক্ষেত্রে বিভিন্ন যে টেস্টিং সল্ট, তারপরে চানাচুর, আচার, পাউরুটি, তারপরে তোমার তুতে যে ফিল্টারকরণ, পানি ফিল্টারকরণ, এরপরে তোমার বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, কৃমিনাশক, এগুলাতে অনেক ক্ষেত্রে এই লবণটা আমরা কী করতে পারি? ব্যবহার করতে পারি, তাই না? সেই ব্যবহার বিধিটা তোমরা দেখে নিবা। তাহলে আমাদের লবণের ব্যবহার, এখন লবণ আমাদের কী কী কাজে ব্যবহার করে সেটা তোমরা বিস্তারিতভাবে পড়বো আমরা।